কোনো বন জঙ্গল এদেরকে আশ্রয় দিচ্ছে না। এই বন্যার তুলে মাছের পোনা যেমন দিক বিদিক জ্ঞান হারা হয়ে দৌড়ায় কোনো জায়গায় আশ্রয়ের জন্য, এরা এখন খালে বিলে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে। মানুষ জাল দিয়ে যেভাবে মাছ ধরে, এখন পোলো দিয়ে সেই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে ধরছে। যারা বড় বড় বুলিয়াওয়ালাতে, নিশ্চয়ই তারা এখন আল্লাহর কুদরতের সেই লীলা খেলা দেখতে পাচ্ছেন। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই বছর বছর আমাদের এই বাঁধ ভাঙ্গে কেন? চোরদের কারণে ভাঙ্গে, লুটেরাদের কারণে ভাঙ্গে, ডাকাতদের কারণে ভাঙ্গে। জনগণের কষ্টের ট্যাক্সের টাকা নদী শাসনের জন্য এলোকেশন দেওয়া হয়, বরাদ্দ দেওয়া হয়। নদী শাসন না করে ডাকাতদের পকেটে এটা চলে যায়। উপরের ডাকাতি থেকে শুরু করে নিচের সমস্ত ডাকাত পর্যন্ত একটা চেইন সিন্ডিকেট হয়ে গিয়েছিল। তার কারণেই জনগণের কপালে প্রতি বছর এই দুর্ভোগ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমার প্রাণপ্রিয় কুলাউড়ার ঐতিহ্যবাহী এলাকা টিলাগাঁওয়ের সংগ্রামী জনগণ, আমি আপনাদেরই এক ভাই। আমাকে জামাতে ইসলামীর আমির বলে এখানে পরিচয় দেওয়া হয়েছে। আমার পরিচয় হচ্ছে, আমি আপনাদের মতোই এই কুলাউড়ার একজন সাধারণ নাগরিক। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অতি সম্প্রতি মনু নদীর বাঁধ ভেঙে তার দুই তীর প্লাবিত হয়েছে। এতে কুলাউড়া এবং রাজনগর থানা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার পার্শ্ববর্তী কমলগঞ্জ থানায় দলাই নদীর বাঁধ ভেঙে সেখানেও কিছু এলাকা প্লাবিত হয়েছে। এ ঘটনা গত ৩-৪ দিন ধরে চলছে। আমার আসতে একটু দেরি হয়ে গেল। আপনারা নিশ্চয়ই জানেন যে বৃহত্তর নোয়াখালীর ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর, কুমিল্লা জেলা পুরোটা ব্রাহ্মণবাড়িয়া, এই 5টা জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আমি আস্তে আস্তে রাজনগর এবং কুলাউড়া দেখে আসলাম। আল্লাহর মেহেরবানি, বহু বাড়িঘর এখনো পানির উপরে আছে, পানির নিচে নেই। মানুষ মারা গেলে মাটি দেওয়ার জায়গা আছে, কিন্তু ফেনীতে গিয়ে দেখলাম যে কেউ মারা গেলে এখন মাটি দেওয়ার 1 ইঞ্চি জায়গা নেই। কোনো বাসার ছাদ বরাবর পানি, কোথাও গোলা, কোথাও মাথা পরিমাণ, কোথাও বুক পরিমাণ, কোথাও কোমর পরিমাণ পানি। মানুষ খেয়ে না খেয়ে টিনের ঘরের ছালের উপর বসে আছে দিন এবং রাত। এই কষ্টের মানুষগুলোকে দেখার জন্যই আমি ছুটে গিয়েছিলাম তাদের কাছে গত পরশুদিন। সারাদিন ভারী বৃষ্টি ছিল। বৃষ্টিতে ভিজে ভিজে আমার সঙ্গী সাথীরা আমাকে নিয়ে গিয়েছেন বিভিন্ন জায়গায়। তারপরে আমি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে পারি নাই, কারণ সেখানে কোনো পর্যাপ্ত নৌকা নাই, ট্রলার নাই, স্পিড বোট নাই। আবহাওয়ার দুর্যোগপূর্ণ, যে হেলিকপ্টারে যাব, কোথাও গিয়ে একটু নামবো, সেই জমিটুকুও সেখানে নাই। সেই কষ্টের মানুষগুলোকে দেখতে গিয়েছিলাম। তারপরের দিন নরসিংদীতে, অর্থাৎ গতকাল, সম্প্রতি গণছাত্র আন্দোলনে সারা দেশেই অনেক শহীদ হয়েছে। ওই জায়গায় 20 জন শহীদ ছিল। সেই শহীদ পরিবারগুলোকে দেখতে গিয়েছিলাম, তাদেরকে একটু সহানুভূতি জানাতে গিয়েছিলাম। যার কারণে আজকেই আমাকে এখানে আসতে হলো। বিলম্বে আসার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। উচিত ছিল যখন আপনারা বেশি কষ্টে ছিলেন সেই সময়টাই এসে আপনাদের পাশে দাঁড়ানো, দেখা। কারণ এটি আমার জন্মস্থান, এটি জন্মস্থানের মানুষের হক আমার উপর। আশা করি আপনারা ক্ষমা করেছেন আমাকে। এটা আমার ইচ্ছাকৃত কোনো ত্রুটি ছিল না, বিলম্ব ছিল না, পরিবেশ আমাকে বাধ্য করেছে। তাছাড়া সম্প্রতি বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে আপনারা লক্ষ্য করেছেন। এই মাসের 5 তারিখ বাংলাদেশে একটা বিরাট ঘটনা ঘটে গেছে। সারা বিশ্বে এটা আলোচিত হচ্ছে। কিভাবে কি হলো, কিভাবে একটা জুলুমের হিমালয় পর্বত হঠাৎ করে ধসে পড়লো, কিভাবে কি হলো, সবাই অবাক, খুঁজে পায় না। মুমিনদের কাছে জবাব স্পষ্ট, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। গোটা জমিন জুলুমে ভরে গিয়েছিল। মা বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না। ঢাকার সর্ববৃহৎ 2টি মহিলা
কলেজের আমাদের কলিজার টুকরা মেয়েদেরকে রাত্রে ভাড়া কাটানো হতো তাদের ইচ্ছার বিরুদ্ধে। এদের চোখের পানি আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছিল। এই লম্পটরা আবার মন্ত্রী এবং এমপি। আল্লাহ তাআলা তাদেরকে এখন উচিত শিক্ষা দিয়েছেন। কোন বন জঙ্গল এদেরকে আশ্রয় দিচ্ছে না। এই বন্যার তুলে মাছের পোনা যেমন দিক বিদিক জ্ঞান হারা হয়ে দৌড়ায় কোনো জায়গায় আশ্রয়ের জন্য, এরা এখন খালে বিলে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে। মানুষ জাল দিয়ে যেভাবে মাছ ধরে, এখন পোলো দিয়ে সেই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে ধরছে। যারা বড় বড় বুলিয়া ওলাতেন, নিশ্চয়ই তারা এখন আল্লাহর কুদরতের সেই লীলা খেলা দেখতে পাচ্ছেন। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই কথাটা অতি সত্য, কোরআনের আয়াত। কিন্তু কোরআনের আয়াতের যারা ধার ধারে না, বিবেককে যারা দাফন করে চলে, তাদের জন্য ওগুলা কোনো কাজে লাগে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই বছর বছর আমাদের এই বাঁধ ভাঙ্গে কেন? চোরদের কারণে ভাঙ্গে, লুটেরাদের কারণে ভাঙ্গে, ডাকাতদের কারণে ভাঙ্গে। জনগণের কষ্টের ট্যাক্সের টাকা নদী শাসনের জন্য এলোকেশন দেওয়া হয়, বরাদ্দ দেওয়া হয়। নদী শাসন না করে ডাকাতদের পকেটে এটা চলে যায়। উপরের ডাকাতি থেকে শুরু করে নিচের সমস্ত ডাকাত পর্যন্ত একটা চেইন সিন্ডিকেট হয়ে গিয়েছিল। তার কারণেই জনগণের কপালে প্রতি বছর এই দুর্ভোগ। পানি তো আসবেই, পানি আসুক। আমার নদী যদি গভীর থাকতো, যদি নদী খনন করা হতো, পাড়গুলো মজবুত করে বাঁধা হতো, সিসি ব্লক দিয়ে যদি এটাকে প্রোটেকশন দেওয়া হতো, তাহলে মানুষের কপালে এই দুর্ভোগ হতো না। এই বন্যা তো কাউকে নোটিশ দিয়ে আসে না, এটি আল্লাহর ইচ্ছা। তবে এটা ঠিক, এর পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্রেরও দায় আছে। তারা আমাদের আন্তর্জাতিক নদীগুলাতে উজানে অনেক জায়গায় বাঁধ দিয়ে রেখেছে। যখন আমাদের পানির প্রয়োজন শুষ্ক মৌসুমে, তখন এক ফুটা পানি আমাদেরকে তারা দিতে চায় না। আর বর্ষা মৌসুমে পানি যখন জমে যায়, তখন সবগুলা দুয়ার আমাদের জন্য খুলে দেয়। এটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। আমরা চাই আমাদের প্রতিবেশী সুন্দরভাবে বসবাস করুক, আমরাও তাদের পাশে সুন্দরভাবে বসবাস করি। সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আমরা বসবাস করতে চাই। আমরা কারো জমিদারের প্রজা নই। এদের সিকিম নয়, এটি ভুটান নয়, এটি 18 কোটি মানুষের বাংলাদেশ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সম্মানের সাথে, মর্যাদার সাথে নিরাপদে বসবাস করতে চায়। এটি সম্প্রীতির বাংলাদেশ। এই দুষ্টরা জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করে, স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার বিপক্ষ, আবার বিভক্ত করে সংখ্যালঘু, সংখ্যাগুরু, এগুলা করে জাতিকে টুকরা টুকরা করে জাতির ঐক্যকে বিনষ্ট করে। আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি, আমরা কোনো সংখ্যালঘু, সংখ্যাগুরু মানি না। এই দেশে যারাই জন্মগ্রহণ করবে আল্লাহর ইচ্ছায়, আমরা সকলে সমান। ধর্ম কে কোনটা গ্রহণ করবে এটা তার ব্যাপার। আরেকজনের উপর ধর্মীয় ব্যাপারে আমার জোর জবরদস্তি করার কোনো অধিকার আমাদের নেই। আমরা ইজ্জতের সাথে তাদেরকেও বুকে ধারণ করে আমরা এই দেশে বসবাস করতে চাই। তারা এই মতলব এখন বুঝতে পেরেছেন। এতদিন তাদেরকে ব্যবহার করা হয়েছে, এই কথাগুলো বলে বলে তাদের জায়গা জমি দখল করা হয়েছে, তাদের ইজ্জতের উপর হামলা হয়েছে, তাদের সম্পদ লুণ্ঠন হয়েছে, তাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা বলেছি, বন্ধুরা তোমরা সাহস করো, সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। দুষ্কৃতিকারী যারাই তোমাদের ইজ্জত, সম্পদ এবং জীবনের উপর হাত দিয়েছে, আজ পরিষ্কারভাবে তাদের নাম বলে দাও। সেই দুষ্কৃতি যদি আমার দ্বারা হয়ে থাকে, আমারও নাম বলে দাও, কোনো অসুবিধা নেই। আর যতদিন পর্যন্ত আপনারা সাহস করে সাদাকে সাদা বলবেন না, কালোকে কালো বলবেন না, একজনের দোষ আরেকজনের গাড়ে চাপানো হবে, ততদিন পর্যন্ত দুষ্কৃতিকারীরা তাদের দুষ্কর্ম বন্ধ করবে না। আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। তারা এখন বুঝতে পেরেছেন। তারা এখন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন যে আমরা শান্তিতে আছি, কোনো দেশ যেন আমাদের শান্তি বিনষ্ট না করে। সম্মানিত ভাইয়েরা, 5 তারিখ সরকার বিদায় নিয়েছে। জোর জুলুম যা করেছে, পাওনা কিছু পেয়েছে,
আল্লাহ আরো তাদের কপালে যা রেখেছেন তা তারা পাবে। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, প্রতিশোধের রাজনীতি করবেন না কেউ। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়। প্রতিহিংসা থেকে প্রতিহিংসার আগুন জ্বলে সমাজকে সারকার করে। আমরা এই কাজ করব না। আমরা কারো ইজ্জতের উপরে হাত দিব না। কেউ যদি দোষ করে থাকে, অপরাধী হয়, তাকে আইনের কাছে আমরা সাপোর্ট করব। আইন অনুযায়ী তার বিচার যা হওয়ার হবে, তাদের যা প্রাপ্য তাই পাবে। পুলিশ, ছাত্রলীগ, বিভিন্ন লীগ মিলে সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাত ইসলামের উপরে। 1-2 করে 11 জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে, শত শত কর্মীকে খুন করা হয়েছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, আমাদের জিনিসপত্র কুকের নামে আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের গরিব কর্মীদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমরা সকল জ্বালা সহ্য করেছি। যদি কারো প্রতিশোধ নিতে হয় তাহলে সেই দলটির অধিকার, সেই দলটির নাম বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু আমরা ঘোষণা দিচ্ছি আমরা প্রতিশোধ নেব না। আমরা যদি প্রতিশোধ না নেই তাহলে আর কার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে? আর তো কেউ আমাদের মতো ক্ষতিগ্রস্ত হননি। ধৈর্য ধরুন, শান্ত থাকুন, দেশকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন, মানুষের ইজ্জত, সম্পদ, জীবন নিয়ে টানাটানি কেউ করবেন না। আজ যে পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কালকে এটাও আপনার পাপের কারণে বোঝা হয়ে আপনার গাড়িও আসতে পারে। অতএব আমরা সাধু সাবধান, সকলকে সাবধান করে দিচ্ছি। এক জুলুমতন্ত্রের পরে আরেক জুলুমতন্ত্র বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই, একটা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই, একটা মর্যাদার বাংলাদেশ দেখতে চাই, একটা উন্নয়নের বাংলাদেশ দেখতে চাই এবং বিশ্বের দরবারে বুক ফুলিয়ে আমরা পরিচয় দিতে চাই আমি একজন বাংলাদেশী। এই জায়গায় আমরা দেশকে নিতে চাই। তার জন্য সমাজের সর্বস্তরের মানুষের ঐক্য প্রয়োজন। আমরা হাতে হাত ধরব। কালকেও আমি ঢাকার মিরপুরে একটা সভায় ছিলাম, সেখানে বক্তব্য রেখেছেন উলামায়ে কেরাম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের যারা পুরোহিত আছেন তারা, বৌদ্ধ সম্প্রদায়ের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তারা, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ সেখানে বক্তব্য রেখেছেন। সকলের একই ধ্বনি, আগামীতে আমরা হাতে হাত ধরে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। এই জন্য আসুন আমরা হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের সকলকে ধন্যবাদ। দীর্ঘক্ষণ ধরে রোদের মধ্যে, গরমের মধ্যে আপনারা কষ্ট করেছেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, আমরা যেন মানুষের কষ্টের সাথে থাকতে পারি। আমাদের এখনকার রাজনীতি নির্বাচন নয়, ক্ষমতায় যাওয়ার অস্থিরতা নয়। এখন আমাদের রাজনীতি সম্প্রতি আন্দোলনে শহীদ পরিবারের কাছে গিয়ে তাদের দোয়া নেওয়া, তাদেরকে সান্ত্বনা দেওয়া, আহতদের চিকিৎসা করা, বন্যা কবলিত মানুষের দুয়ারে দুয়ারে চলে যাওয়া, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য অবদান রাখা। যার কারণে আমরা থানায় থানায়ও যেখানে প্রয়োজন আমরা পাহারা বসিয়েছি। আমরা বলেছি জুলুম আমাদের উপর করেছেন, পিছনে রেখে দিলাম, এখন বাংলাদেশকে নিয়ে সামলে আগাতে চাই। আপনারা পুলিশ বাহিনী, জনগণের বাহিনী, জনগণের স্বার্থ দেখবেন। আমরাও ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ আপনারা দেখবেন না, আপনারা দেখবেন জনগণের স্বার্থ। কারণ জনগণের ট্যাক্সের পয়সায় আপনার বেতন হয়, আপনার হাতের অস্ত্র কিনা হয়েছে। আপনি যে বুলেট দিয়ে আমার সন্তানদেরকে হত্যা করেছেন, সেই বুলেটও এই জনগণের টাকায় কিনা হয়েছে। এই ভুল আপনারা আর করবেন না। আপনারা আমাদের ভাই, আপনারা এদেশের মানুষ, আপনারা মানুষকে মানুষ হিসাবে গণ্য করবেন, মানুষকে দাস হিসাবে গণ্য করবেন না। আশা করি তাদের শিক্ষা হয়েছে, তাদের শিক্ষা হবে, আমরা সেই আশাই করতে চাই। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের সাথে আছে, পাশে আছে। আগামী দিনে দেশ গঠনে আমরা একসাথে থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।